গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। চললাম আজকে মেডিটেশন করতে এজন। তো সমাধি তো আছেই, সমাধি আমাকে নিয়ে যাবে আমি জানি। আমি আর স্কুটি বার করিনি, সমাধির গাড়ির পিছনেই উঠে গেলাম। দেখো পুরো রাস্তা ভেজা, কিন্তু খুব মজা লাগছিল। বিশ্বাস করে একটু একটু বৃষ্টিও পড়ছিল, বেশ মজা লাগছিল। সমাধি গাড়ি চালাচ্ছে আর আমি গাড়ির পিছনে বসে আছি। এরপর কিন্তু আমরা পৌঁছাবো আমাদের এজন সেন্টারে, ব্রহ্মাকুমারী সেন্টারে। এই হচ্ছে আমাদের সেন্টার। এখানে প্রচুর মানুষ, আমরা সবাই আসি মেডিটেশন করতে। বুঝতেই পারছো, মেডিটেশন করলে মন খুব শান্ত থাকে আর সবসময় পজিটিভ মাইন্ড একটা গ্রো করে। ওই জন্য এখানটা তো আমার খুব ফেভারিট জায়গা। এই দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও। এটা হচ্ছে বাবার ঘর। পুরো ঘরটা এরকম। তোমরা ভাবো বাবার ঘর আমি সবসময় বলি তো, আর তোমরা মনে করো আমার আমার বাবার কথা বলছি না, আমি ভগবানের কথা বলি, যে বাবার ঘর মানে ভগবানের ঘর। আমার যে বাবা তিনি নেই, আমাদের ছেড়ে অনেক দিন চলে গেছেন। তো ওখান থেকে ফিরে এসে আমি একটু চপ নিয়ে এসেছিলাম, কেননা আজকে ব্রেকফাস্ট বানাবো না, যেহেতু হাজব্যান্ড মর্নিং ডিউটি চলে গেছে। আমি চপ, মুড়ি, পেঁয়াজ, লঙ্কা, শশা যা পেলাম সামনে একটু খেয়ে নিলাম। থোড়টা আমি ভালো করে কেটেছিলাম, কেটে একদম নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। থোড়ের জন্য এই আলুটা কেটেছি। আর আজকে করব ঝিঙে দিয়ে চিংড়ি মাছ। চিংড়ি মাছ সেদিনকে হাজব্যান্ড অনেকটা এনেছিল, আমি খানিক ভেজে রেখে দিয়েছিলাম, ওটাই আজকে ভাবছি কাজে লাগাবো। আর ডাল করব। আমার এর মধ্যে আমার কাজের মেয়ে চলে এসছে, ও সুন্দর করে আমার বাসন ধোয়া আরম্ভ করে দিয়েছে। সেই ফাঁকে আমিও রান্নাটা কমপ্লিট করছি। আর আজকে আমার ক্লাস নেই সকালে, ওই জন্য সকালটা ফ্রি। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলে, ঝিঙেটাও দিয়ে দিলাম। বুঝতে পারছো বন্ধুরা, ঝিঙেটা একটু আগে দিয়ে দেওয়াই ভালো, কেননা ঝিঙেতে যে জলটা বেরোয় ওই জলেই কিন্তু তোমার আলুটা সেদ্ধ হয়ে যাবে। এরকম পদ্ধতিতে একবার ঝিঙে চিংড়ি করে দেখো, আমার তো মনে হয় ভীষণ ভালো লাগবে। এটা আমাদের খুব ফেভারিট। আর তোমরা সবাই জানো আমি খুব একটা মশলা ইউজ করি না। মশলা ইউজ করাটা আমরা খুব একটা পছন্দ করি না বলতে পারো। অ্যাকচুয়ালি সবজির স্বাদগুলো চলে যায় যদি এতে পেঁয়াজ, রসুন, আদা বেশি বেশি করে দিয়ে দিই। তার জন্য মশলাটা একদমই দিই না আমি। সবজির যে গন্ধ, সবজির যে স্বাদ, সেটা আমরা কিন্তু খুব উপভোগ করি, সেটা খেতেই বেশি ভালোবাসি। এরপর আলুগুলো দিয়ে দিলাম। যে জলটা ছেড়েছে তাতে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। আর একটু সামান্য অ্যাড করে দেবো জিরে আর লঙ্কা গুঁড়ো। ওটা একটা স্কিপ করে গেছি, ওটা আমি তোমাদের সাথে ছবিটা তোলা হলো না। একটু দিয়ে দিয়েছি আমি জিরে আর লঙ্কা গুঁড়ো। তো আমার ছোট্ট রান্নাঘর বন্ধুরা, রান্নাঘরও বড় না, বুঝতেই পারছো। হাজব্যান্ডের চাকরি সূত্রে আমি এখানে থাকি দুর্গাপুরে, মানে আমার কোয়ার্টার এটা, ওই জন্য ছোটোখাটোর মধ্যে আমাকে চালাতে হয়। এরপরে কিন্তু আমি একটু চাপা ঢাকা দিয়ে দেবো 10 মিনিট সিম করে। তেল ছেড়ে যাবে, আর ঝিঙ্গের সাথে তেল ছেড়ে গেলে এত টেস্ট হয় বন্ধুরা। করে দেখো এই মশলা ছাড়া ঝিঙ্গে দিয়ে চিংড়ি, আমাদের তো খুব ভালো লাগে। আমরা নিজেরাও খেতে ভীষণ ভালোবাসি। তো তোমরা এই পদ্ধতিতে একবার ট্রাই করো, দেখো তোমরা বারবার করবে, আমি তোমাদেরকে বলে দিলাম। আর মশলা গাদা গাদা দিয়ে দিলে, গাদা গাদা তেল দিয়ে দিলে কিন্তু যে রান্না ভালো হয় তা নয় বন্ধুরা। আমরা কিন্তু এগুলো সবসময় অনেক অনেক মশলা ইউজ করে ফেলি, তা নয়। কম মশলাতেই রান্না সুন্দর হয়। করে দেখো আমার মতো। আমাদের তো এই সব রান্নাই বেশি পছন্দ করি। আমার হয়ে গেছে ঝিঙে চিংড়ি কমপ্লিট। এইবারে করে নেব থোড়টা। থোড় কেটে একদম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে কিন্তু একটু দেবো আমি পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো পেস্ট, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন তো দিয়েই দিয়েছিলাম। এরপর আমি মশলাটা একটু কষিয়ে নেব। তারপর আমি জিরে, হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ওটাও একসাথে ভালো করে কষাবো। নুন মিষ্টিও একটু দিয়ে দেবো। থোড়ে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। তোমরা এইভাবে করে দেখো একদিন, কম মশলার তেলে। আমার মনে হয় না তোমাদের খেতে খারাপ লাগবে, দারুণ সুন্দর লাগবে দেখবে। মশলাটা ধরে যাচ্ছিলো, তার জন্যে আমি কি করেছি বলো তো, মিক্সি যে বেটেছিলাম জলটা দিয়ে দিলাম ওর মধ্যে। এরপরে আমি দিয়ে দিচ্ছি আলুটা। অনেক সময় থোড়টাও দিয়ে দিই, তো আজকে আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা একটু নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি থোড়টা। থোড়টা দেখো একদম নরম হয়ে গেছে। একটু আগে যদি কেটে রাখি তাহলে থোড় কিন্তু নরম হয়ে যায়। আর থোড় রান্না করার সময় আগে কেটে নুন হলুদ মাখিয়ে নিলে স্বাদটাও ভালো হয়। আর এতে কিন্তু আমি ঘি গরম মশলা ইউজ করব। তোমরা জানি না ঘি গরম মশলা থোড়ে দাও কি না, করে দেখো, ওটাও কিন্তু খুবই ভালো লাগবে। এই দেখো আমি দিয়ে দিয়েছি ঝিঙে চিংড়ি ডাল, ভাত একদম কমপ্লিট।